শরীরে কি বোতল নুমাতের রয়্যাল আছে তো? হ্যাঁ আছে কিনা জানি না। প্যাকেট যেগুলো দাও না, এই বন্ধ করো, এটা বন্ধ করো। হাত মাত্র দাও, তুমি হাত দিও। হ্যাঁ বোতল আছে, ঠিক আছে। ভালো করে দেখ না ঠিক আছে, দেখে নিচ্ছি আমি। দেখুন, গত কাল থেকেই একটা ভিডিও দেখছিলাম, ফেসবুকে একটা জিনিস ঘুরছিল, হজ হাউসের মতো পবিত্র জায়গাতে নাকি এখানে মদ্যপান হচ্ছে, মিনি বার হিসাবে খুলে রেখেছে। এখানে কিছু পুলিশের পার্সন যারা আছেন তারা এখানে রেস্ট নিচ্ছিলেন। এবং উজুখানাতে, যেখানে হাজিরা উজু করে এহরাম বাদে, যেখানে হাজিরা উজু করে নামাজ পড়ে, সেখানেও নাকি এই ধরনের মদ টাদের বোতল টোতল রেখে দিচ্ছে। ওখানে নাকি বিচাপ এইগুলো এই ধরনের করছে, অভিযোগ ছিল। এটা শোনার পরে আমি আজকে আসছিলাম। আমি আসার আগে যখন আসছি এখানে শুনতে পেলাম, আমার আগে ভিজিট করে গিয়েছেন এখানে ডিসি আছেন, ডিসি স্যার, এসিপি ম্যাডাম ছিলেন তিনি ঘুরে গেছেন, লোকাল থানার যিনি আইসি স্যার আছেন বা আরো যারা আধিকারিকরা আছে তারা ঘুরে গিয়েছেন এবং এগুলোকে কড়াভাবে নিষেধ করে গিয়েছেন। এগুলো যারা করছেন ডিপার্টমেন্টাল ডিসিপ্লিনারি ইনকোয়ারি থেকে শুরু হবে তাদের। আমি এসে জাস্ট ভিজিট করতে করতে দেখলাম যেখানে উজুখানা, সেখানেও ডাস্টবিনের ভিতরে, ডাস্টবিনটা আমার কি মনে হলো, আমি খুলে দেখি আপনার একটা বড় মদের বোতল আছে। তো তারপরে এখানে যিনি দায়িত্বশীল ছিলেন অফিসার, তার সাথে কথা বললাম যে আমি টাইম দিয়েছিলাম যে 10 মিনিটের মধ্যে সুরাহা করতে হবে, না হলে কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা ছেড়ে কথা বলবো না। কারণ এটা পবিত্রতা আছে, প্রত্যেকের জায়গার একটা ডিসিপ্লিন আছে। আমি নিজে ইসকনে গিয়েছিলাম মায়াপুরে, যেখানে আমরা করেছিলাম একটা অফিসিয়াল ভিজিটে গিয়েছিলাম। সেখানে গিয়ে সুন্দর কিছু জিনিস আমার খুব ভালো লেগেছিল। ওই চত্বর এলাকাতে, একটা নির্দিষ্ট এলাকাতে মদ্যপান তো দূরের কথা, বিড়ি সিগারেট খেতে পারবে না, একটা নির্দিষ্ট নিয়ম নীতি আছে, পবিত্রতা আছে সব জায়গার আলাদা আলাদা। মানে এখানে একটা আলাদা পবিত্রতা আছে। কে মদ্যপান করবেন কে পারবেন না সেটাতে আমি কোনো বিতর্কে যাব না। বাংলায় মদ্যপান নিষিদ্ধ নয় বিহারের মতো, আমি চাই বাংলাতেও মদ্যপান নিষিদ্ধ হোক, কিন্তু এখানে তো এটা করা যায় না। আর আমার আসার আগে ডিসি র্যাঙ্কের অফিসার আসলেন, এসিপি ম্যাডাম আসলেন, আইসি স্যার আসলেন, তারা বলে যাওয়ার পরও আবার মদ্যপান করছে। মানে এটা তাহলে তারা ভয়ঙ্কর কিছু ব্যাপার নিজেকে ভাবছে। সেই জন্য বলেছিলাম যে আমার ইনশিওর করতে হবে যে এটার বিরুদ্ধে অ্যাকশন নেবে। প্রথমে আপনার আইসি স্যার এসেছিলেন, তারপরে এসিপি ম্যাডাম আসলেন, তারা আমাদেরকে জানিয়েছেন 15 দিনের মধ্যে ডিপার্টমেন্টাল কোয়ারিজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, এটা তিনি নিশ্চিত করেছেন। আমি তারপরে এখান থেকে বার হয়েছি। আর আপনারা আর একটা বিষয় বলেছিলাম, সেটা পরবর্তীতে তিনারা এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন, সেটা পরবর্তীতে জানাই বলেছেন। আজকে তাহলে আপনার কি সিদ্ধান্ত দিলেন আপনি? দেখুন, যেটা হচ্ছে পুলিশ অথরিটির পক্ষ থেকে যেটা আমাকে জানিয়েছেন, সেটা অনেক 15 দিন টাইম নিয়েছেন। 15 দিনের মধ্যে এই বিষয়টা যারা এর সাথে যুক্ত, মানা করার পরেও যারা এখানে এই ধরনের ছাবলামি করলো, এর পবিত্রতা যারা নষ্ট করলো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এবার আমি ভরসা করতে হবে প্রশাসনের প্রতি। যদি প্রশাসন 15 দিনের মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তার পদক্ষেপ কি করতে হবে তখন আমি বলবো। শুধু আমি এতটুকুই বলতে চাইবো এই বিষয়টা নিয়ে, যারা মনে করছেন যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকাবেন, তাদেরকে বলছি চোখ খুলে একটু দেখুন কিভাবে আপনাদের ধর্মীয়ভাবে আর সামাজিকভাবে আপনাদেরকে আক্রান্ত হচ্ছে। আরে ভাই, কে এই এত বড় বিল্ডিং এ কে থাকবে তার নিয়ে আমার বিতর্ক নয়, কিন্তু কিছু জায়গার কিছু নিয়ম নির্দেশিকা আছে, তার বাইরে কেন হবে? আর কি পুলিশ রাখার জায়গা ছিল না? প্রশ্নটা তো জনমানুষ থেকে উঠে আসছে। তারপরেও বলবো 100 বার পুলিশ থাকবে এখানে, ওতে কোনো বিতর্ক নাই। আর এখানে এসে কিছু শুনতে পেলাম যেগুলো এখানে মানে আপনার হিটার রান্না টান্না এর মধ্যে অনেকে করেছে, কিন্তু এত বড় বিল্ডিং যদি আগুন লেগে যায় তাহলে বিপদ হয়ে যাবে। তো এগুলো কড়া করে এগুলো বারণ আছে। তো বারবার এটাকে কেন টার্গেট করা হচ্ছে হজ হাউসটাকে? উত্তরপ্রদেশে হজ হাউসে গেরুয়া কালার করে দিয়েছিল, ওই নিয়ে অনেক সমালোচনা হয়েছে। যোগী সরকার কালার পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এটা তো উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য নয়, এটা তো মমতা ব্যানার্জি শাসিত রাজ্য হয়ে গেছে। এটা তো তৃণমূলের আমল। মুসলমানদের নাকি খুব ভালো
ভাবে রাখবে, তাহলে এখানে এই ধরনের অন্যায়গুলো কিভাবে হবে? তারপরেও বলছি, পুলিশের যারা ভুল করেছে তাদের বিরুদ্ধে পুলিশ তার ডিপার্টমেন্টাল কোয়ারি করে 15 দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে। তখন আমাদের পুলিশের প্রতি ভরসা রাখতে হবে। আপনি নাকি তালা হাতে চলে এসেছিলেন তালা মারতে? না, যদি আমরা যে কথাগুলো বলেছি যেগুলো আশ্বস্ত না করলে তাহলে বুঝতে পারতেন কি হতো, তখন বুঝতে পারতেন কি হতো। দেখুন, আমি ল মেকার, আমি একজন, আমারকেও তো আইনের মধ্যে থাকতে হবে, আমাকেও তো প্রশাসনকে সহযোগিতা করতে হবে, সাথে সাথে কারো ধর্মীয় ভাবে আঘাত লাগছে যদি লাগে সেটাকেও প্রোটেক্ট করতে হবে। তো আমিও প্রশাসনের একটা অংশ বলে মনে করি, আইনসভার একজন সদস্য, সুতরাং আমাকেও প্রশাসনকে 15 দিন টাইম দিতে হবে, আমি দিয়েছি। এই যে বারবার মুসলিমদের ধর্মীয় স্থলগুলো আঘাত, আমরা এতদিন দেখতাম উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, এখন পশ্চিমবঙ্গেও হচ্ছে। হ্যাঁ, তো তৃণমূল আর বিজেপির মধ্যে তফাৎ কি? বিজেপি যেখানে আছে সেখানে মুসলিম ধর্মস্থানগুলো আঘাত হচ্ছে, তৃণমূল যেখানে আছে সেখানে হচ্ছে, তফাৎ কি আছে? দুটো একই, শুধু বিজেপির ভয় দেখিয়ে এখানে ভোটগুলোকে নিচ্ছে, আর কিছু কি করছে?